Assalamu alaikum. I am Habiba. Welcome to our today's legal environment of business class. Today I will take a class on chapter 4, the Company Act 1994. এই চ্যাপ্টারের উপর এটা আমাদের থার্ড ক্লাস। Okay, let's start our class. Alteration of Memorandum of Association. Memorandum of Associationটা কিভাবে চেঞ্জ করা যায়? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা যদি চেঞ্জ করতে চাই এক্ষেত্রে কিছু প্রভিশন আছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের, যে প্রভিশনগুলো চেঞ্জ করার মাধ্যমে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করা যায়। এই প্রভিশনগুলো হচ্ছে অল্টারেশন ইন নেম ক্লজ, অবজেক্ট ক্লজ, লাইবিলিটি ক্লজ, ক্যাপিটাল ক্লজ অ্যান্ড সাবস্ক্রিপশন ক্লজ। এই ক্লজগুলো চেঞ্জ করার মাধ্যমে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা অল্টারেশন করা যায়। Alteration of name clause. A company may, by passing a special resolution, alter its name with the approval of the central government. If the alteration involves change of the name to private limited or public limited, permission of the central government is not required. কোম্পানি স্পেশাল রেজলিউশনের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে কোম্পানির নেম ক্লজটা চেঞ্জ করতে পারে। আর যদি অল্টারেশনটা এমন হয় যে কোম্পানির নেমটা হচ্ছে প্রাইভেট লিমিটেড অর পাবলিক লিমিটেডে চেঞ্জ করবে, এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগে না। In case a company has been registered with a name which resembles a name of an existing company, the central government may ask it to change its name. কোম্পানি যদি রেজিস্টার্ড হয়ে যায় আমরা একটা নেম দিয়ে, যে নেমটা হচ্ছে এক্সিস্টিং কোম্পানির নেমের সিমিলার, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানিকে হচ্ছে কি নেমটা চেঞ্জ করার জন্য বলতে পারে। এভাবে নেম ক্লজটা অল্টারেশন করা হয়। দেন alteration of object clause. A company can alter its object clause by passing a special resolution. কোম্পানি স্পেশাল রেজলিউশন পাস করার মাধ্যমে তার উদ্দেশ্যটা, তার অবজেক্ট ক্লজটা কী করতে পারে, চেঞ্জ করতে পারে। এবং এক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ক্লজটা চেঞ্জ করার জন্য কিছু রিজন আছে। এই রিজনগুলোর কারণেই কোম্পানি এই রিজনগুলো শো করার মাধ্যমে কোম্পানি অবজেক্ট ক্লজটা চেঞ্জ করতে পারে। দেন alteration of liability clause. The liability clause can be altered only when a public company is converted to a private company. যদি পাবলিক কোম্পানি হচ্ছে প্রাইভেট কোম্পানিতে যদি কনভার্ট করে, এক্ষেত্রে লাইবিলিটি ক্লজটা অল্টার করতে হবে। কোম্পানির যে লাইবিলিটি ক্লজটা তা অল্টার করতে হবে যদি কোম্পানি পাবলিক কোম্পানি যদি কনভার্ট করে প্রাইভেট কোম্পানিতে। দেন alteration of capital clause. A company can alter its capital clause by passing an ordinary resolution in a general meeting. কোম্পানি জেনারেল মিটিংয়ে অর্ডিনারি রেজলিউশন পাস করার মাধ্যমে কোম্পানি তার মূলধন দ্বারাটা মানে হচ্ছে ক্যাপিটাল ক্লজটা চেঞ্জ করতে পারে। এবং এই অল্টারেশন অফ ক্যাপিটাল মে রিলেট টু সাবডিভিশন অফ শেয়ার, consolidation of share, conversion of share into stock, and cancellation of unsubscribed capital. এই যে কোম্পানি যে ক্যাপিটাল ক্লজটা অল্টারেট করবে, চেঞ্জ করবে, তা হচ্ছে কি কোম্পানির সাবডিভিশন অফ শেয়ার, কনসলিডেশন অফ শেয়ার এবং শেয়ার কনভার্সন, এগুলোর সাথে হচ্ছে রিলেট করতে পারে। দেন লাস্ট ওয়ান, alteration of subscription clause. The company can alter its subscription clause to make the liability of the director appointed subsequent to the alteration as unlimited. কোম্পানি যে ডাইরেক্টর আছে তাদের লাইবিলিটি অনুসারে কোম্পানি সাবস্ক্রিপশন ক্লজটা অল্টারেট করতে পারে, চেঞ্জ করতে পারে। Then what is article of association? Article of association is an important document
of a joint stock company. It contains the rules and regulation or bylaws of the company. They are related to the internal working or management of the company. It plays very important role in the affairs of a company, and it deals with the right of the member of the company between themselves. আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এবং কোম্পানির যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে যেগুলো কোম্পানিকে গভর্ন করে, এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কন্টেন করে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। এবং এটা হচ্ছে কোম্পানিটা কীভাবে ম্যানেজমেন্ট করবে, কোম্পানিটা কীভাবে পরিচালনা করবে, এগুলোর সাথে হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা রিলেটেড। মানে হচ্ছে কোম্পানিটা কীভাবে ম্যানেজ করবে, কোম্পানির ইন্টারনাল ওয়ার্কিং প্রসেসটা কেমন হবে, এগুলা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করা থাকে। এবং এটা হচ্ছে কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে, কোম্পানি গভর্ন করার ক্ষেত্রে এগুলো এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কোম্পানিতে। এবং কোম্পানির যে মেম্বাররা আছে তাদের যে রাইট, কোম্পানিতে তাদের যে রাইট, এগুলো নিয়ে হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা ডিল করে থাকে। দেন কন্টেন্টস অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে যেসব জিনিসগুলো নিয়ে ডিল করে থাকে সেগুলো হচ্ছে classes of share, their value, right attached to each of them, call on share, transfer of share, forfeiture, conversion of share, alteration of capital, then director, their appointment, power, duties, meetings and minutes, notice, then accounts and audit, appointment and remuneration to auditor, voting poll, proxy, dividend and reserve, procedure for winding up, borrowing powers of board of director and manager, minimum subscription, rules regarding use and custody of common seal, rules and regulation regarding conversion of fully paid share into stock, line on share, এই সমস্ত থিংসগুলো নিয়ে হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ডিল করে থাকে। মানে শেয়ারের ক্লাস কেমন হবে, শেয়ারের ভ্যালু, তারপর হচ্ছে প্রত্যেকটা মেম্বারের, প্রত্যেকটা শেয়ার হোল্ডারের যে রাইট আছে, তারপর হচ্ছে শেয়ার কল করা, শেয়ার ট্রান্সফার করা, শেয়ার বাজেয়াপ্রাপ্ত করা, শেয়ারকে কনভার্সন করা, ক্যাপিটাল চেঞ্জ করা, দেন ডাইরেক্টর তাদের অ্যাপয়েন্টমেন্ট, তারপর হচ্ছে ডাইরেক্টরদের পাওয়ার, তাদের ডিউটিসগুলা, অ্যাকাউন্টস, অডিট, মিটিংস কল করা, তারপর হচ্ছে ভোটিং রাইট, কোম্পানির ডিভিডেন্ড, রিজার্ভ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ডিল করে থাকে। দেন অল্টারেশন অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কীভাবে চেঞ্জ করা যায়? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা একটা স্পেশাল রেজলিউশন পাস করার মাধ্যমে কোম্পানি চাইলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে পারে। এই ক্ষেত্রে স্পেশাল রেজলিউশনটা পাস করার হচ্ছে রেজিস্টারে পাস করার 30 ডেজের মধ্যে কোম্পানিকে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে কীভাবে এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করা যায়। ফার্স্ট ওয়ান, দ্য প্রপোজড অল্টারেশন শুড নট কন্ট্রাভেন দ্য প্রভিশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। যে অল্টারেশন প্রপোজ করা হবে তা হচ্ছে কোম্পানি অ্যাক্টের যে প্রভিশনগুলো আছে তার এগেনস্ট এটা যেতে পারবে না। মানে হচ্ছে কোম্পানি অ্যাক্টে যে প্রভিশনগুলো উল্লেখ করা থাকবে তাকে কন্ট্রাভেন করতে পারবে না প্রপোজড অল্টারেশনটা। Then the proposed alteration should not contravene the provision of the memorandum of association. কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে প্রভিশনগুলো থাকবে প্রপোজড অল্টারেশনটা তার এগেনস্টে হতে পারবে না। The alteration should not propose anything that is illegal. অল্টারেশনটা এমন কিছু জিনিসকে, যে মানে কোনো অবৈধ জিনিস, কোনো ইলিগাল জিনিসকে
অল্টারেশনটা কি করতে পারবে না, প্রপোজ করতে পারবে না। মানে এমন কোনো জিনিস প্রপোজ করতে পারবে না যেগুলো হচ্ছে কোম্পানির ল অনুসারে হচ্ছে এগুলো ইলিগেল। দ্য অল্টারেশন শুড বি বনাফাইড ফর দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি। অল্টারেশনটা অবশ্যই কোম্পানির বেনিফিটের জন্যই হতে হবে। কোম্পানির যে ক্ষতি হয় এমন কোনো কিছুর জন্য এটা অল্টারেট করা যাবে না। Then the proposed alteration should in no way increase the liability of existing member. প্রপোজড অল্টারেশনটা যে যারা এক্সিস্টিং মেম্বার আছে কোম্পানির তাদের লাইবিলিটিটাকে কোনোভাবে ইনক্রিজ করতে পারবে না। অল্টারেশন ক্যান বি মেড অনলি বাই স্পেশাল রিসলিউশন। একটা স্পেশাল রিসলিউশন পাস করার মাধ্যমে শুধুমাত্র কোম্পানি আর্টিকেলটাকে চেঞ্জ করতে পারে। অল্টারেশন ক্যান বি ডান উইথ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে হচ্ছে কোম্পানির হচ্ছে কি কিছু যে কজগুলা যে মানে যে বৈধ কিছু এমন কিছু রিজন যেগুলো হচ্ছে কি কোম্পানি দেখা যাচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা অবশ্যই পরিবর্তন করতে হবে, কোম্পানির যেগুলো হচ্ছে কি কোম্পানির ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। এই ধরনের কারণ শো করার মাধ্যমে কোম্পানি চাইলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা অল্টারেট করতে পারে। দেন রিলেশনশিপ বিটুইন Memorandum of Association and Article of Association. Memorandum of Association এবং হচ্ছে Article of Association দুইটাই হচ্ছে কোম্পানির ডকুমেন্ট, দুইটার মধ্যে হচ্ছে কিছু রিলেশন আছে। ফার্স্ট ওয়ান, both these documents are subordinate to the Companies Act. উভয় ডকুমেন্টও হচ্ছে কোম্পানি অ্যাক্টের অধীনে, কোম্পানি অ্যাক্টের সাবঅর্ডিনেটে থাকবে both documents. Both these documents are public documents. Members of the company and outsider can inspect them and can purchase a copy of them by paying the prescribed fee in the office of the registrar. Both document হচ্ছে পাবলিক ডকুমেন্ট এবং কোম্পানির যারা মেম্বার আছে এবং যারা আউটসাইডার আছে তারা চাইলে এটা ইন্সপেক্ট করতে পারে এবং একটা হচ্ছে ফি পে করার মাধ্যমে রেজিস্ট্রার অফিসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসক্রাইব করা ফি দেওয়ার মাধ্যমে পে করার মাধ্যমে তারা চাইলে এগুলার কপি পারচেজ করতে পারে। দ্য আর্টিকেল ক্যান নট মডিফাই দ্য টার্ম অফ দ্য মেমোরেন্ডাম। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা চাইলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে টার্মগুলো আছে এগুলাকে চাইলে মডিফাই করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। The memorandum must always be read together with the article while clarifying certain things. কোম্পানি কিছু থিংস ক্লারিফাই করার জন্য বোঝানোর জন্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের সাথে সবসময় হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটাকে রাখতে হবে, মানে হচ্ছে দুইটা একসাথেই রিড করতে হবে কোম্পানির বিভিন্ন ইম্পর্টেন্ট থিংসগুলো হচ্ছে ক্লারিফাই করার জন্য। Then difference between memorandum of association and article of association. দুইটা ডকুমেন্টই যদিও পাবলিক ডকুমেন্ট এবং হচ্ছে কোম্পানি একটা সাবঅর্ডিনেটে থাকে, এগুলোর মধ্যে হচ্ছে কিছু ডিফারেন্স আছে। What is memorandum of association? Memorandum of association is a document that contains all the fundamental information which are required for the incorporation of the company. And article of association is a document containing all the rules and regulations that govern the company. Memorandum of association হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে কোম্পানি এস্টাবলিশমেন্টের জন্য যে ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো দরকার হয় এগুলা কন্টেইন করে থাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। মানে হচ্ছে একটা কোম্পানি ইনকর্পোরেট করে এস্টাবলিশমেন্টের জন্য যে ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো থাকবে ওগুলো সব উল্লেখ করে থাকবে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে কোম্পানি গভর্ন করার জন্য, কোম্পানি পরিচালনা করার জন্য যে রুলস রেগুলেশনগুলো দরকার হয় এগুলো হচ্ছে ওখানে ওই ডকুমেন্টে উল্লেখ করা থাকবে। Memorandum of Association under Section 228 and Article of Association under Section 2.
Then types of information content. Memorandum of Association contain করে power and object of the company, and Article of Association contain করে rules of the company. মানে হচ্ছে কোম্পানির যে পাওয়ার এবং কোম্পানির যে অবজেক্ট তা উল্লেখ করা থাকবে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে, এবং কোম্পানির যে রুলস রেগুলেশন এগুলা উল্লেখ করা থাকবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। Memorandum of Association is subordinate to the Companies Act, and Article of Association is subordinate to the Memorandum. Memorandum of Association হচ্ছে কোম্পানি অ্যাক্টের অধীনে থাকে এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডামের অধীনে থাকে। Memorandum of Association of the company cannot be amended retrospectively, and the Article of Association can be amended retrospectively. কোম্পানি চাইলে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা সংশোধন করতে পারে না, আর যথাযথ কারণ শো করার মাধ্যমে কোম্পানি চাইলে তার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করতে পারে। A memorandum must contain 6 clauses, and article can be drafted as per the choice of the company. Memorandum of Association হচ্ছে 6টা ক্লজ এখানে কন্টেইন করে থাকে, আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে কোম্পানির চয়েস অনুসারে একটা রেডি করা হয়, এটা ড্রাফট করা হয় কোম্পানির চয়েস অনুসারে। Memorandum of Association is obligatory for all companies, and a public company limited by share can adopt table A in place of article. Memorandum of Association হচ্ছে সকল কোম্পানির জন্য, অল কোম্পানিজের জন্য এটা অবশ্যই অবলিগেটরি, বাধ্যতামূলক, and পাবলিক কোম্পানি লিমিটেড টেবল এ মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের জায়গায় যদি টেবল এ প্লেস করে, এটা চাইলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে না দিয়ে শো না করে এটা টেবল এ প্লেস করতে পারে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের জায়গায়, মানে হচ্ছে এটা কোম্পানির জন্য অবলিগেটরি না। Compulsory filling at the time of registration. Memorandum of Association is required and Article of Association is not required at all. কোম্পানি যখন হচ্ছে কোম্পানি পরিচালনা করার জন্য যখন রেজিস্ট্রেশনে, তখন হচ্ছে অবশ্যই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা ফিল করতে হবে। মানে হচ্ছে কোম্পানি যখন রেজিস্টার্ড হয় তখন হচ্ছে এটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা অবশ্যই ফিল করতে হবে, বাট আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা না করলেও চলবে। Then difference between cooperative society and joint stock company. কোঅপারেটিভ সোসাইটি এবং হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি মানে সমবায় সমিতি এবং হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, এগুলোর মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? জয়েন্ট স্টক কোম্পানি, a joint stock company is controlled by the Company Act, and cooperative society is controlled by the Cooperative Society Act. জয়েন্ট স্টক কোম্পানিটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট অনুসারে এটা নিয়ন্ত্রণ করা থাকে, এবং কোঅপারেটিভ সোসাইটিটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টের আন্ডারে এটা কন্ট্রোল করা হয়। জয়েন্ট স্টক কোম্পানি ফরমেশন প্রসিডিওর ইজ ডিফিকাল্ট অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি ফরমেশন ইজ ইজি। জয়েন্ট স্টক কোম্পানিটা ফরমেশন করার যে প্রসিডিওরগুলো ওগুলো অনেক ডিফিকাল্ট, কারণ জয়েন্ট স্টক কোম্পানি যেহেতু কোম্পানি অ্যাক্টের আন্ডারে করা হয়ে থাকে, এক্ষেত্রে এটার অনেক লেন্দি প্রসিডিওর যেগুলো সেগুলো অনেক ডিফিকাল্ট। আর কোঅপারেটিভ সোসাইটিটা ফরমেট করা অনেকটা ইজি, কারণ এটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে যেহেতু নেই, কোঅপারেটিভ সোসাইটির ফরমেশন অনেকটা ইজি জয়েন্ট স্টক কোম্পানির তুলনায়। Public limited company is formed at least by 2 members and private by 7 members, and cooperative society is formed at least by 10 members above than 18 years. পাবলিক লিমিটেড কোম্পানিটা হচ্ছে ফর্ম করার জন্য অ্যাটলিস্ট 2 মেম্বার লাগে, আর হচ্ছে প্রাইভেটের জন্য 7 মেম্বার লাগে। আর কোঅপারেটিভ সোসাইটিটা ফর্ম করা যায় অ্যাটলিস্ট 10 মেম্বার দিয়ে, আর প্রত্যেক মেম্বার অবশ্যই 18 ইয়ার্সের বেশি হতে হবে, মানে হচ্ছে তাদের এজ 18 ইয়ার্সের বেশি হতে হবে প্রত্যেকটা মেম্বারের।
Joint stock company basic objective to earn maximum profit, and cooperative society main objective is to improve the economic condition of the member. জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে বেসিক অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাম প্রফিট আর্ন করা, আর কোঅপারেটিভ সোসাইটির অবজেক্টিভ হচ্ছে যে মেম্বাররা আছে তাদের ইকোনমিক কন্ডিশনটাকে ইমপ্রুভ করাটাই হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির মেইন অবজেক্টিভ। জয়েন্ট স্টক কোম্পানির শেয়ারহোল্ডার্স লাইবিলিটি ইজ লিমিটেড অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটির লাইবিলিটি মে বি লিমিটেড অর আনলিমিটেড। জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদের লাইবিলিটিটা লিমিটেড, তাদের লাইবিলিটিটা হচ্ছে তাদের নাম্বার অফ শেয়ার অনুসারে এটা লিমিটেড করা হয়ে থাকে। আর কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে মেম্বারদের লাইবিলিটিটা লিমিটেডও হতে পারে, আনলিমিটেডও হতে পারে। জয়েন্ট স্টক কোম্পানি শেয়ার ক্যান বি ট্রান্সফার্ড ফ্রিলি অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি শেয়ার ক্যান নট বি ট্রান্সফার্ড টু দ্য নন মেম্বার। জয়েন্ট স্টক কোম্পানি শেয়ারটা হচ্ছে ফ্রিলি ট্রান্সফার করা যায়, মানে হচ্ছে মেম্বারশিপটা হচ্ছে একজন মেম্বার চাইলে হচ্ছে কি তার শেয়ারটা অন্যজনকে ফ্রিলি ট্রান্সফার করতে পারে। আর কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে শেয়ারটা হচ্ছে কি একজন মেম্বার চাইলে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির মেম্বার নয় এরকম কাউকে চাইলে শেয়ারটা ট্রান্সফার করতে পারবে না। Okay, that's all for today. Thank you, my dear students.